আফটার বার্থ। পোস্টন্যাটাল কেয়ার, পোস্টন্যাটাল পিরিয়ড আমরা কোনটাকে বলবো? আফটার ডেলিভারি টু 6 to 7 আওয়ার্স, এটাকে আমরা ইমিডিয়েট কেয়ারের মধ্যে রাখতে পারি, এটাকে বলবো পোস্টন্যাটাল কেয়ার। এই সময় মায়েদের এবং বাচ্চার যে যে কেয়ারগুলো দেওয়া হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট, তাহলে আমরা কি কি জানবো? কিছু ভিশন অবজেক্টিভস আছে, যেমন ইন্ট্রোডাকশন অ্যাবাউট পোস্টন্যাটাল কেয়ার, ডিফাইন পোস্টন্যাটাল কেয়ার, দেন aims and objective of postnatal care, and important condition we should require in postnatal care, then schedule of postnatal care, postnatal exercise, কিছু postnatal exercise আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। advice given to the mother during discharge, postnatal care, advice regarding family planning and sterilization during puerperium. Next, introduction. Postnatal care includes systematic examination of mother and baby and appropriate advice given to the mother during postpartum period. তাহলে postnatal care বলতে আমরা বুঝবো কিছু সিস্টেমেটিক এক্সামিনেশন করা হবে মা এবং বাচ্চার, কোন সময় অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইস, যখন পোস্টপার্টাম পিরিয়ডে থাকবে। ওভার 5,36,000 women die annually from complications during pregnancy, childbirth or the postpartum period. তাহলে মেইনলি সারা বিশ্বে 5,34,000 মহিলা মারা যায় প্রতি বছরে, কিসের কমপ্লিকেশনের জন্য? প্রেগনেন্সি, চাইল্ডবার্থ এবং পোস্টপার্টামের কমপ্লিকেশনের জন্য। Nearly all these deaths occur in developing countries where fertility rates are higher and a woman's lifetime risk of dying during pregnancy or childbirth. ডেভেলপিং যে কান্ট্রিগুলো আছে এগুলোতে দিন দিন হায়ার ফার্টিলিটি রেটস কিন্তু বেড়ে যাচ্ছে এবং কিছু লাইফ রিস্কের একটাই হচ্ছে, সেটা হচ্ছে প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থে। অলমোস্ট অল 95% অফ দিস ম্যাটার্নাল ডেথ অকার ইন আফ্রিকা অ্যান্ড এশিয়া। তাহলে 95%ই ম্যাটার্নাল ডেথ হয় পোস্টপার্টাম পিরিয়ডে আফ্রিকা এবং এশিয়ার মধ্যে। বাংলাদেশ একটা এশিয়ান কান্ট্রি। ওকে, দ্য বার্ডেন অফ ম্যাটার্নাল কমপ্লিকেশন অ্যান্ড ডেথ ইজ অলসো হাইয়েস্ট ইন দ্য ফার্স্ট ফিউ ডেজ অফ ডেলিভারি। তাহলে সবচেয়ে বেশি ম্যাটার্নাল কমপ্লিকেশনটা হয় ডেলিভারির কয়েকদিন পরে। নেক্সট, ওকে, এরপর আমরা জানবো ডেফিনেশন। পোস্টপার্টাম কেয়ার অথবা পোস্টন্যাটাল কেয়ারের ডেফিনেশন। কেয়ার অফ মাদার অ্যান্ড নিউবর্ন ফ্রম 1 hour আফটার ডেলিভারি আপ টু 6 weeks পোস্ট ডেলিভারি। তাহলে আমরা বুঝবো যে 6 weeks 1 hour আফটার ডেলিভারি, একটা ডেলিভারি হওয়ার পরে 6 weeks পর্যন্ত মা এবং বাচ্চার যে কেয়ারটা নেওয়া হয় সেটাকে আমরা বলবো পোস্টন্যাটাল কেয়ার। এইমস অ্যান্ড অবজেক্টিভ, এর কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, যেমন আমরা দেখি টু অ্যাসেস দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য মাদার অ্যান্ড ইনস্টিটিউট ইফেক্টিভ থেরাপি টু রেকটিফাই অ্যান্ড ডিটেক্ট ইফ অ্যানি। তাহলে প্রথমে আমাদের মা এবং বাচ্চার হেলথ স্ট্যাটাস অ্যাসেস করতে এবং ইনস্টিটিউশনাল যে ইফেক্টিভ থেরাপিগুলো আছে সেগুলো যে কোনো প্রবলেম হলে রেকটিফাই করতে এবং ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে আমাদের এটা হেল্প করে। মেডিকেল ডিসঅর্ডার্স লাইক ডায়াবেটিস মেলিটাস হাইপারটেনশন শুড বি রিঅ্যাসেসড। যদি এগুলো থেকে থাকে ডায়াবেটিস মেলিটাস এবং হাইপারটেনশন, তাহলে এবং মেডিকেল আরও অন্যান্য যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলো আমরা আগে রেকটিফাই করতে পারবো। টু ডিটেক্ট অ্যান্ড ট্রিট দ্য আর্লিয়েস্ট অ্যানি গাইনোকোলজিক্যাল কন্ডিশন অ্যারাইজিং আউট অফ অবস্টেট্রিক লেগেসি। তাহলে আমরা আর্লি ডিটেক্ট করতে পারবো এবং ট্রিট করতে পারবো যদি কোনো গাইনোকোলজিক্যাল এবং অবস্টেট্রিক লেগেসি অথবা কোনো কমপ্লিকেশন থাকে। টু নোট দ্য প্রোগ্রেস অফ দ্য বেবি ইনক্লুডিং দ্য ইমিউনাইজেশন শিডিউল ফর দ্য ইনফেন্ট। তাহলে আমরা একটা বেবির প্রোগ্রেস কতটুকু হচ্ছে সেটা নোট ডাউন করতে পারবো এবং কি ইমিউনাইজেশন শিডিউলটা তার জন্য তৈরি করতে পারবো। টু ইম্প্রুভ ফ্যামিলি প্ল্যানিং গাইডেন্স, এরপর মা কি ফ্যামিলি প্ল্যানিং করবে সেই সম্পর্কে আমরা এখানে গাইডেন্স দিতে পারবো। নেক্সট, ইম্পর্টেন্ট কন্ডিশন উই শুড ইনকোয়ার ইন পোস্টন্যাটাল কেয়ার। কিছু কন্ডিশন আছে যেগুলো আমাদের এনকোয়ারি করা প্রয়োজন পোস্টন্যাটাল কেয়ারের সময়। এনকোয়ারি টু দ্য মাদার, মায়ের ক্ষেত্রে কী কী এনকোয়ারি করবে? অ্যানি এক্সেসিভ পেরিনিয়াল ব্লিডিং, যদি কোনো পেরিনিয়াল ব্লিডিং থাকে সেটা যদি হয় এক্সেসিভ। পিউরপেরাল পাইরেক্সিয়া, পোস্টন্যাটাল পিরিয়ডে যে জ্বরটা থাকে এটাকে আমরা বলি পিউরপেরাল পাইরেক্সিয়া। পিউরপেরাল সেপসিস, যদি পোস্টপার্টাম পিরিয়ডে যদি কোনো ইনফেকশন হয় সেটাকে আমরা বলবো পিউরপেরাল সেপসিস। ইনভলিউশন অফ দ্য ইউটেরাস, ইনভলিউশন বলতে বলা হয় একটা বাচ্চা ডেলিভারি হওয়ার পর ইউটেরাস যত তাড়াতাড়ি ইনভলভ হয় আবার আগের পোর্শনে ফিরে যায়, এটাকে আমরা বলি সাব ইনভলিউশন অথবা ইনভলিউশন। তাহলে আমরা এই কন্ডিশনটা দেখব। ব্রেস্ট কমপ্লিকেশন, কিছু ব্রেস্ট কমপ্লিকেশন ঘটে, সেটা হচ্ছে ব্রেস্ট ইনগরমেন্ট, যদি শক্ত হয়ে যায় ব্রেস্ট সেটাকে আমরা বলি ব্রেস্ট ইনগরমেন্ট। মাস্টাইটিস, যদি ব্রেস্টে কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা বলবো মাস্টাইটিস। ক্র্যাক নিপল যদি থাকে এবং ব্রেস্ট অ্যাবসেস থাকে, এগুলো আমাদের ইনকোয়ারি রাখতে হবে।
দেন এনকোয়ারি টু দ্য বেবি। বেবির কী ক্ষেত্রে আমরা এনকোয়ারি করবো সেটা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো হলো কিনা। কিপিং দ্য বেবি ওয়ার্ম, বেবিকে ওয়ার্ম রাখা হচ্ছে কিনা। ড্রাই অ্যান্ড র্যাপ, ডিলিট বাথিং ফর 72 আওয়ার্স, 72 আওয়ার্স পরে বাচ্চাকে গোসল করাতে হবে। ইমিউনাইজেশন, ইম্পর্টেন্স অফ নিউনেটাল কেয়ার, তাহলে বেবিদের ক্ষেত্রে এগুলো আমাদের ইনকোয়ারি করতে হবে। নেক্সট, ডেঞ্জার সাইন অফ দ্য বেবি, তোমরা কীভাবে বুঝবা যে বাচ্চাটা রিস্কে আছে, কিছু ডেঞ্জার সাইন আছে সেগুলো দেখলে বুঝতে পারবা। রিলাক্টেন্ট টু ফেস, ফেস একটা অমনোযোগী, খুব কুৎসিত এবং একটা অনাগ্রহ প্রকাশ করবে এরকম ফেস থাকবে তার। হাই পিচ ক্রাই, প্রচণ্ড কান্নাকাটি করবে। জ্বর থাকবে। গ্রান্টিং ইন ড্রয়িং অফ চেস্ট, কনভালশন, খিঁচুনি থাকবে। ইয়েলো কালারেশন আইস অ্যান্ড দ্য বডি, চোখ এবং বডি হলুদ হয়ে যাবে। ডিসচার্জ অ্যান্ড ব্লিডিং ফ্রম আম্বিলিকাস, যদি দেখো আম্বিলিকাস থেকে কোনো রকমের ডিসচার্জ আছে কিংবা ব্লিডিং আছে তাহলে বুঝবে এগুলো ডেঞ্জার সাইন অফ দ্য বেবি। নেক্সট, শিডিউল অফ পোস্টনেটাল ভিজিট, কোন কোন পিরিয়ডে সে পোস্টনেটাল ভিজিটে যাবে। ফার্স্ট যাবে উইথিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে আফটার ডেলিভারি। সেকেন্ড পিরিয়ড হবে উইথিন 2 to 3 ডেজ, 2 থেকে 3 দিনের মধ্যে আফটার ডেলিভারি। থার্ড পিরিয়ড হবে উইথিন 4 to 7 ডেজ, 4 থেকে 7 দিনের মধ্যে। অ্যাট লাস্ট ফোর্থ পিরিয়ড হবে উইথিন 42 to 45 ডেজ, এটা হচ্ছে পোস্টপার্টাম পিরিয়ড। ওকে, আমরা জানলাম শিডিউল অফ দ্য পোস্টনাটাল ভিজিট। এরপর আমরা জানবো পোস্টপার্টাম ও পোস্টনাটাল এক্সারসাইজ। কিছু পোস্টনাটাল এক্সারসাইজ আছে যেগুলো তোমাদের কি করবে আমি শর্টকাট এখানে বলে দিচ্ছি। ইট ইনক্রিজ মাসল টোন বাড়াবে। এটা কি করে, পোস্টনাটাল এক্সারসাইজ শুড বিগিন অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড কন্টিনিউ থ্রুআউট দ্য পিরিয়ড পিরিয়ড। ইট ইজ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ফর মাল্টিপারা ওমেন। মাল্টিপারা বলতে আমরা বুঝি যাদের একের অধিক বাচ্চা আছে সেই সব মহিলারা, তারা বেশি রিস্কে থাকে যারা প্রাইমারি তাদের থেকে বেশি, যাদের ইনভলিউশনটা দেরিতে হয় এবং তাদের মাসলগুলো ফ্লাসিড হয়ে যায়, মানে বেশি প্রসারিত হয়ে যায়। সেই ক্ষেত্রে যারা যদি পোস্টনাটাল এক্সারসাইজ করে তাহলে যেটা কি হতে পারে, ইট ইনক্রিজেস মাসল টোন, তাদের মাসল টোনটা বাড়ায় দেয়। ভ্যানাস রিটার্ন ফ্রম দ্য লেগস অ্যান্ড লোয়ার অ্যাবডোমেন, ড্রেনেজ অফ দ্য লোকিয়া অ্যান্ড ভয়েডিং অফ ইউরিন। নেক্সট, তাহলে এখানে আমি কিছু ছবি দিয়েছি যেটা দেখে তোমরা বুঝতে পারবা ফার্স্ট ডে কীভাবে একজন পোস্টনাটাল মাদার এক্সারসাইজ করবে। ফার্স্ট অফ অল পিলু ছাড়া সে শুয়ে নি বেন্ড করে এবং আর্ম থাকবে হচ্ছে তার ল্যাটারালি অ্যান্ড এভাবে সে ফার্স্ট ডেতে এক্সারসাইজ করবে। একটা হলো সুপাইন পজিশন নি বেন্ড, আর একটা হচ্ছে প্রোন পজিশন যেখানে আর্ম তার বাহু হাত দুটো সামনের দিকে থাকবে। এবং প্রথম দিনে আরেকটা কেউ সেটা কাজ করবে সেটা হলো পেলভিক রকিং, যেটাকে আমরা বলি পেলভিক রকিং নি টু অ্যাবডোমেন। এখানে মাথার নিচে কোনো বালিশ থাকবে না, পিলো থাকবে না, বাট বাটক থেকে রাইট লেগ একটু বেন্ড থাকবে এবং লেফট লেগটা স্লাইড বেন্ড থাকবে। এভাবে আস্তে আস্তে করে 5 থেকে 6 বার দিনে করতে হবে। সেকেন্ড ডেতে যেটা করবে সুপাইন পজিশানে আগে থাকবে, দেন আস্তে আস্তে তার আর্ম সোজা রেখে ওঠার চেষ্টা করবে বাটকের উপরে চাপ দিয়ে। এভাবে সে 5 থেকে 6 বার এক্সারসাইজ করবে। সেকেন্ড ডেতে আরেকটা করবে সেটা হচ্ছে একদম আর্ম সোজা রেখে বাটক উপরের দিকে দিয়ে নি বেন্ড করে এক ধরনের এক্সারসাইজ আছে এটা করবে, এটা হচ্ছে লেগ নি বেন্ড। আরেকটা হচ্ছে বাটক লিফট, যেখানে সেম আগের পোর্শনে শুধু একবার রাইট লেগ অ্যান্ড একবার লেফট লেগ উপরের দিকে আস্তে করে কোমরের দিকে হাত রেখে এভাবে 5 থেকে 6 বার অথবা 5 থেকে 10 বার এক্সারসাইজ করবে। আফটার সেকেন্ড ডে সুপাইন পজিশনে শুয়ে নি দুটো বেন্ড করে উপরের দিকে রেখে আর্ম সোজা রেখে 5 থেকে ডিপ ব্রেথ নেবে এবং 5 থেকে 6 বার এক্সারসাইজ করবে। এরপর আমরা জানবো অ্যাডভাইস গিভেন টু দ্য মাদার ডিউরিং ডিসচার্জ। তাহলে ডিসচার্জের সময় একজন মাকে আমরা কী অ্যাডভাইস করব। যদি সেটা হয় নর্মাল ডেলিভারি সেক্ষেত্রে আমরা বলবো ডায়েট, হাই নিউট্রিশিয়াস ডায়েট কন্টেনিং ভাইটামিনস মিনারেলস ইনক্লুডিং আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন সি অ্যান্ড ক্যালসিয়াম। তাহলে অবশ্যই যেগুলো হাই নিউট্রিশিয়াস ডায়েট সেই খাবারগুলো আমাদেরকে সাজেস্ট করতে হবে। শুড নট বেয়ার হেভি ওয়েট ফর অ্যাটলিস্ট 3 মাস, তাহলে অন্তত 3 মাস যেন সে ভারী কিছু বহন না করে সেটা তোমাদেরকে সাজেস্ট করতে হবে। কন্ট্রাসেপশনটা তোমাদের বলে দিতে হবে প্রোজেস্টেরন অনলি পিল অর মিনি পিল ফর ফার্স্ট 6 মান্থ, ব্যারিয়ার মেথড ফর নেক্সট 2 ইয়ার্স। তাহলে প্রথম 6 মান্থ সে অনলি প্রোজেস্টেরন পিল খাবে এবং ব্যারিয়ার মেথড ইউজ করবে নেক্সট 2 ইয়ার্স। তাহলে এখানে বার্থ স্পেসিংটা হবে 2 ইয়ার্স। কয়টাস হবে অ্যাবস্টিনেন্স ইন ফার্স্ট 1.5 মান্থস, অথবা তোমরা বলতে পারো 1.5 মাস অ্যাবস্টেন্স করবে এবং উইথ কশন
কন্ট্রাসেপটিভ মেথড ব্যবহার করবে 1.5 মাস। এরপরে অ্যাডভাইস আফটার নর্মাল ডেলিভারি, এখানে আরও কিছু জিনিস বলা আছে। বার্থ স্পেসিং, একজন মহিলার বাচ্চা হওয়ার পরে সে মিনিমাম কতদিন স্পেস নেবে? ফর অ্যাটলিস্ট 2 ইয়ার্স, 2 বছর। ব্রেস্ট ফিডিং, সে কীভাবে ব্রেস্ট ফিডিং করবে? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর ফার্স্ট 6 মান্থ, তাহলে বাচ্চাকে অবশ্যই মায়ের বুকে দুধ খাওয়াবে 6 মাস পর্যন্ত। এক্সট্রা নিউট্রিশিয়াস ফুড ইন অ্যাডিশন টু ব্রেস্ট ফিডিং উইনিং, তাহলে উইনিং ফুড যখন শেষ হবে, যখন 6 মান্থ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং শেষ হবে, তার পাশাপাশি উইনিং ফুড দিবে ফ্রম 7 মাস থেকে তখন 2 বছর পর্যন্ত। ইমিউনাইজেশন অফ দ্য বেবি প্রপারলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব বাচ্চাকে ইমিউনাইজ করতে হবে। সানলাইট একটু এক্সপোজার অফ দ্য বেবি, তাহলে সূর্যের রোদে আমরা রাখি, কেন রাখি? যাতে ভিটামিন ডি আছে, বাচ্চার জন্ডিস থাকলে এটা রিকভার হয়, যদি প্যাথোলজিক্যাল জন্ডিস যেটা সেটা রিকভার হয়। বাই কাভারিং দ্য মাউথ অ্যান্ড জেনিটালিয়া, মুখ এবং জেনিটালিয়া কাভার করে তাকে সানলাইট এক্সপোজারে রাখতে হবে। ইফ অ্যানি সিমটমস অফ জন্ডিস অ্যাপিয়ার, যদি কোনো জন্ডিস সিমটমস দেখা যায়, প্লিজ কন্ট্যাক্ট উইথ এ পেডিয়াট্রিশিয়ান, তাহলে কোনো শিশু ডাক্তার দেখা যেতে হবে। থ্যাংক ইউ অল। শেষ করে